আগামীকাল সকালে আপনার গ্রামের একটা মেয়ের বিয়ে, আবার ছেলেরা আসবে বিয়ে করতে, লোকজন হইচই চলছে, দুইখানা গরু বাঁধা আছে, দুইখানা খাসি বাঁধা আছে। বলেন, বিয়ে বাড়িতে ছেলের মা, ছেলের মামা, ছেলের চাচা, ছেলের বংশ বুনিয়াদ আনন্দে খিলখিল করে হাসছে। মেয়ের বাড়িতে মেয়ের মা, মেয়ের বাপ, মেয়ের ভাই, মেয়ের বোন, ভাগনা ভাগ্নি ভাতিজা সবাই যেন বিয়ের আনন্দে হাসছে। আর চারখানা প্রাণ বাঁধা রয়েছে, ভোরবেলায় তাদের গলাতে ছুরি চলবে। আমাদের হাসি আনন্দে চারজন প্রাণ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। একবার ভেবে দেখ, আমার রব বলছে এগুলো আমি বানিয়েছি তোদের জন্য, বিশ্বকে তোরা ভোগ করবি, তোদের জন্য বানিয়েছি। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি তোদেরকে বানিয়েছি আমার জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজন হলে আমার জন্য জান দিয়ে দিতে হবে। আমার তোর জান তোর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি রে। পৃথিবীর সমস্ত প্রাণকে কেটে তোরা ভোগ করেলে, কিন্তু তোর জান আর মাল আমার জন্য রেডি করে রাখ। তাহলে অঙ্ক নিয়ে বসতে হয়, কাগজ কলম নিয়ে। অঙ্ক কাগজ কলম নিয়ে বসতে হয় যে আমি কে, আমি কেন। ভাও বুঝেন? ভাও ভাও আপনারা মুখ খুলেন না, আমার খুব কষ্ট হচ্ছে। আজকে কথা বলা অনেক কঠিন হবে। তিনবার বললাম যে ভাও বুঝেন, তো চুপ করে আছেন। তুমি বললা একটা জামাত গিয়েছিল, একটা গল্প শোনাই। নতুন জামাত, ওই তবলিগ জামাত আপনাদের এলাকায় ঘুরে, তো দিল্লি গেছে একটা জামাত। তো বলছে গাস্ট করবে কে? বলছে আমির সাহেব তুই কর। বলছে রান্না করবে কে? আমির সাহেব তুই কর। বাজার যাবে কে? তা আমির সাহেব তুই কর। আমির সাহেব এখন বাজারে গেছে, হাট বাজার কিনে নিয়েছে, রান্না করবে। নতুন মানুষ, ওদেরকে কিছু বলেনি, যে খাতায় লিখে দিয়েছে আমির সাহেব তুই 3 দিন থাক, আমরা ঘর গেলাম। 4টা লোক উঠে পালাইলো, তাও ভালো, কিন্তু মুখ খুললো না। ওরা মনে মনে বলছে তুই থাক আর তোর বাপ থাকুক। চুপচাপ শুনছি, তা কিসের এত কথা বলবো। চলে গেল। ক্লাসে পড়াশোনা করতে গেলে মাস্টার বলবে বুঝলে, ছেলেকে বলতে হবে জি হ্যাঁ। বুঝিনি, ওটাও বলতে হবে হযরত উমর খুতবা দিচ্ছেন, আটকে দেওয়া হয়েছে, এটা বুঝতে পারলাম না, পাঞ্জাবিটা লম্বা কেন, আমাকে বলো। আপনাদের কোনো মনে প্রশ্ন আসবে তো বলতে হবে ওই যে দাঁড়িয়ে আছে, ওর বাপ দাদার বংশই দাঁড়িয়ে থাকে, ঘোড়া বংশের লোক, বসবি না। মাথা খারাপ আছে, বংশের ইজ্জত দিতে এসছে নাকি? কত রকম মানুষ পৃথিবীতে দেখবেন। তো দুটা কথা জিজ্ঞেস করবো, অন্তত উত্তর দেয়। চললো, এবারে বেরিয়ে যাবে, দাও প্যান্ডেল খুলে বার করে যা, চলে গেল, মেলা ঢুকে গেল। দেখেন খাও, বুঝেন খাও। এবার রেগে উত্তর দিচ্ছে, এটা আবার মিষ্টি সুরে, এটা রেগে। তুই কেমন বলছিস, দে চিবিয়ে তোকে ঠান্ডা করে দে। খাও বলা হয়, ওটা ওজনেও আসবে না, দামও লাগবে না, এর নাম খাও। ঘোড়ার বাচ্চা, এই গাধার বাচ্চাকে গাধা বলে, ছাগলের বাচ্চাকে ছানা বলে, গরুর বাচ্চাকে বাছুর বলে, আর ঘোড়ার বাচ্চাকে কি বলে? টাট্টু। ঘোড়ার বাচ্চাকে কি বলে? টাট্টু। টাট্টুর কোনো কাজ নেই, ও কাঁধে জোয়ালো নিবে না, আর ও মালও বুঝবে না, ওর উপরে কেউ চড়বে না। ও টাট্টু, ওর কাজ হচ্ছে খালি মায়ের দুধ খাবে আর কুস্তি করে বেড়াবে। এখন ওর বাচ্চা। তাহলে খাও আর টাট্টু দুটো কথা বললাম। এবার কোরআন থেকে বলছি, আল্লাহ কি বলছেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমার আল্লাহ বলছেন, হে মানুষের দল, তোরা গরুর কাজ খুঁজে পেয়ে গেলি, তাকে কাজে লাগালি। হে মানুষের দল, ভুঁস কি কাজ করতে পারবে, ভেঙসকে সে কাজে লাগালি। ছাগল কোন কোন কাজে লাগে সেটাও তোর ব্রেনে চলে এলো, তাকে কাজে লাগালি। বাঁশকে কেটে গাড়ি ঘর বাড়ি সব বানিয়ে নিলি, গাছকে কেটে খাট বানালি, লকড়ি বানালি, বিরানি বানালি। গরুর মাংস থেকে কাবাব হবে, টিকিয়া হবে, ভোনা হবে, ভোজা হবে, আপনার কিনা কিমা হবে, 20 রকম বানিয়ে খেয়ে নিলি। তোদের মাথাটা এত সুন্দর, তার ভিতরে কি কাজ লুকিয়ে আছে ওই কাজটা তার দ্বারা করিয়ে নিলি। শুধু তাই নয়, গাভীর বাঁধে দুধ আছে, তেল নিয়ে দুধকে টেনে বের করে নিলি। ওই দুধে ঘি আছে, ওই দুধে মাখন আছে, ওই দুধে রসগোল্লা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, পান্তুয়া আছে, সন্দেশ আছে, সব রকম বানিয়ে খেয়ে নিলি। হে মানুষের দল, তোর ব্রেনটা কত মজবুত, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, কিন্তু সেই আগুনকে তুই গোলাম বানিয়ে তাকে রেখে দিয়ে তার উপরে তুই ভাজা, রান্না, চা, বিস্কুট সব করে খেয়ে নিলি। মানুষের দলে হাওয়া দেখা যায় না, তাকে তুই টেনে চেম্বারের ভিতরে ভরে, ভলপিন দিয়ে চাকে বাসে ভরে, ডাম্পারে চাকে ভরে 68-70 টন মালকে নিয়ে তুই বিহার পাটনা থেকে শিলিগুড়ি চলে গেলি, এমনকি হাওয়াকেও তুই গোলাম বানাতে পারলি। তাহলে তোর দিমাগটা কত মজবুত। আমি আল্লাহ বানিয়েছি, অ্যালুমিনিয়ামকে এমন করে বানালি রুই মাছের মতো, মির্কা মাছের মতো, তুই বাগডোগরা থেকে উড়ে দিল্লি চলে গেলি। তোর ব্রেনটা কত মজবুত, 4 আঙুল লোহার উপর দিয়ে লম্বা রেলকে সাপের মতো চালিয়ে কিষানগঞ্জ থেকে কেরল চলে গেলি। আমি আল্লাহ তোর ব্রেনটা কত মজবুত দিয়েছি। সমুদ্রে পানি মানি সব কিছু ডুবে যাবে, তার উপরে জাহাজ তৈরি করে মাসকে মাস তুই দেশ থেকে দেশান্তর চলে গেলি। তাহলে তোর কাগজ কলমে অঙ্কে সবারই কাজ বের হয়ে গেল। হাওয়ার কি কাজ, পানির কি কাজ, অ্যালুমিনিয়ামের কি কাজ, লোহার কি কাজ, বকরির কি কাজ, ছাগলের কি কাজ, ভেড়ার কি কাজ, গাভীর কি কাজ, দুধের কি কাজ। আর যখনই তোর নামটা এলো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, তুই নিজের নামে কাজ খুঁজে পেলি না, নিজেকে টাট্টু বানিয়ে নিলি। খাবি আর কুস্তি করবি, জুয়া খেলবি, লুচ্চামি করবি আর দৌড়ে বেড়াবি, তোর কোনো কাজ নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোদের অঙ্কে যোগ বিয়োগ করে তোরা দেখে নিলি, তোদেরকে পৃথিবীতে ফাও বানানো হয়েছে, তোদের কোনো কাজ নাই। তোরা পেট ভরে খাবি আর গাও 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 করে ঘুরে বেড়াবি, 2-4টা ছেলে পেলে জন্ম দিবি আর সুদ বাটপাড়ি করে টাকা বাড়ি করবি। তোদের মালিক নাই, কাজও নাই, তোরা হয়ে গেছিস টাট্টু। তোদের হিসাবে দাঁড়িয়েছে তোরা কি টাট্টু খাবি আর ঘুরে বেড়াবি। এই যে মেলাতে সব টাট্টু ঘুরছে, ওরা মনে মনে করছে জালসাটা যদি 7 দিন চলতো কত ভালো হতো। সাউন্ড দেখছেন খালি চাউমিন আর মোগলাই, আর যারা খেয়েছে ওরা মনে মনে করছে পাগলাটি প্যান্ডেলে আছে, আমরাই চালা। ওরা আমাদেরকে মনে করছে পাগলাটি আছে। তুই নিজেকে কি ভেবেছিস বল? আল্লাহ বলছে আমি তুই বলিনি। ওটা কে শুলো? ওটা কে? উড়া উড়া
ওই দাঁড় করিয়ে দেবো, একদম এখানে ঘুম চলবে না। তাহলে আমাদের কাজ কি? আগে নিজের পরিচয়টা বার করতে হবে, আমি কে। এবার আমি কেটা বলছি, আমি কে। এক নম্বরে আমি আল্লাহর গোলাম। আমি কে? দুই নম্বরে আমি আদম সন্তান। পরিচয়গুলো দেখেন, আমি কে? আমি আল্লাহর গোলাম। দুই নম্বরে আমি কে? আমি হলাম আদমের সন্তান। তিন নম্বর আমার পরিচয়, আমি কে? আমি হলাম আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এটাই আমাদের পরিচয়। জি, আমি আপনাদের গায়ের নাম বলে দিয়েছি খালি। উত্তর শিবরামপুর। শিব আর রাম দুটোই বেটা ছেলে। মুর্শিদাবাদে আছে সীতারামপুর, তো উত্তর শিবরামপুর। এখন আমাকে কেউ ফোনে যদি জিজ্ঞেস করে আপনি কোথায়, বলে উত্তর শিবরামপুরে। পোস্ট অফিস, এটা কি আমার ঠিকানা? এটা আমার ঠিকানা? আমি তো মুসাফির। আমার আবার কিসের ঠিকানা? আমার ঠিকানা বর্ধমান। তো সারা পৃথিবীওয়ালা মুসাফির পরিচয় দিচ্ছে, কোথা বাড়ি? জি, বাড়ি হলো অমুক জায়গা, গালিয়া পোস্ট অফিস, থানা চাকুলিয়া, জেলা উত্তর দিনাজপুর, উত্তর শিবরামপুর বাড়ি, আমার নাম অমুক, বাপের নাম অমুক। এগুলো ফালতু ঠিকানা, আসল ঠিকানা নয়। কবি কি বলছে? পৃথিবী আমার আসল ঠিকানা নাই, মত একদিন মুছে দেবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমাদের ঠিকানা নয়। যেমন উত্তর শিবরামপুরটা আমার ঠিকানা নয়, আমি চলে যাব, তেমনি ভাবেন প্রত্যেককেই ছেড়ে চলে যেতে হবে। এটা আমাদের আসল ঠিকানা নয়। আমার আসল ঠিকানার নাম হচ্ছে জান্নাত। মানুষ কিছু কিছু ভুল করি চলতে চলতে। জি, আমার বিবি আমাকে ফোন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন কি করছো? তোমার সঙ্গে কথা বলছি। আজীব ব্যাপার, এটা কি শুধাবার আছে? হসপিটালে সিঁড়িতে নামছি আর একজন উঠছে, হি হি করে হাসছে, বক্তা দেখে লেছি, কেমন আছেন? আচ্ছা, হসপিটালে কেমন আছেন জিজ্ঞেস করতে হবে? আমি এখানে কি বিয়াই বাড়ি এসছি না শ্বশুর বাড়ি এসছি? কি হয়েছে জিজ্ঞেস করতে হবে। তো মানুষ কিছু কিছু জায়গায় প্রশ্ন ভুল করে বসে।